সূরা ইখলাসের মধ্যে কুল রিসালাত দিয়ে তাওহীদের শুরু করেছে। হুয়াল্লাহু আহাদ এসেছে পরে, আহাদ এসেছে পরে, আগে কি এসেছে? কুল। কুল মানে কি? হাবিব। হায় হায়, হাবিব আপনি বলুন, আপনি বলুন। তো যিনি বলছেন উনি কে? আপনি। কাকে বলতে বলছে? না, আল্লাহ বলতে বলছেন আমাদের নবীকে। হাবিব আপনি বলুন। কি বলবেন? তো হুয়া, কি বলেছে? হুয়া আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। মৌলা এটা আপনি শুরু সরাসরি বলে দিলে অসুবিধা ছিল। আল্লাহ এটা কুল দিয়ে বললেন কেন? কুল দিয়ে বলেছি হুয়ার কারণে। কিসের কারণে? হুয়া। হুয়া মানি তিনি, হুয়া মানি কে? তিনি বা সে। এখন আমি যদি আপনার সাথে কথা বলি, আপনি আমার সাথে কথা বলেন, সে বলবেন না আপনি বলবেন, বা তুমি বলবেন? তুমি বলে যিনি উপস্থিত, তিনি বলা হয় যিনি উপস্থিত নন। যিনি এখানে নাই তাকে আমরা বলি তিনি বা সে। আপনারা আছেন সেই কারণে আপনারা তুমি বা আপনি। তো আল্লাহ ধরা যাবে, দেখা যায়, শোনা যায়, ছোঁয়া যায়, সব কিছুতে আমার আল্লাহ। তুমি নাই, তিনি। যেহেতু তিনি, তো তিনির কথা বলার জন্য একজন তুমি লাগে। আমি তিনির কথা আপনাকে কাকে জিজ্ঞেস করব? কেউ একজন তো লাগবে। আমি যদি বলি হুজুর কেবলা, আমাদের আজকের মাহমুদুর রহমান সাহেব হুজুর কেবলা, ঠিক আছে, আমি আপনাকে জিজ্ঞেস করতে হবে না তিনি এসেছেন। তিনি কাকে জিজ্ঞেস করতেছি? তুমি কে? কাকে জিজ্ঞেস করতেছি? তাইলে তিনি জিজ্ঞেস করার জন্য কি লাগে? তুমি লাগে, একজন তো লাগবে, নাইলে আমি তার কথা কাকে জিজ্ঞেস করব? তো এখন আল্লাহ আপনার কথা জিজ্ঞেস কাকে করব? আপনি তো তিনি, তুমি কে হবে? তো আল্লাহর দুনিয়ার মধ্যে, আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর সংবাদ দেওয়ার জন্য যতগুলা তুমি আল্লাহ বানিয়েছে সবাইকে নবী এবং রসুল বলে। সবাইকে কি বলে? নবী এবং রসুল। ইনারা কারা? ইনারা তিনির তুমি, তিনির আপনি, তিনির। আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, তিনির একটু জবাব দিবেন যেন আমি বুঝি আপনারা বুঝতেছেন। তিনির আপনি কারা? নবী এবং রসুল। তো যেহেতু তিনির আপনি নবী রসুল, ওনারা কি আমাদের মতো হবে? ওনারা আমাদের মতো কোন দিক দিয়ে আমাদের মতো হবে? হবে না। এখন আপনি মানে নবী রসুল যত পাঠিয়েছেন, যারা আপনি, তাদের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে আমাদের জন। সবচেয়ে সেরা কে? আমাদের জন। কেন? কারণ যতগুলো আপনি আছে, কেউ তিনিকে চোখে দেখে নাই। যতগুলো আপনি, যতগুলা নবী রসুল, কেউ তিনিকে, তিনি চোখে দেখে নাই। তো আপনি যে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে ইবাদতের মালিক কেউ না, তো সাক্ষী দেওয়ার জন্য তো চোখে দেখতে হয়। আপনি চোখে দেখছিলেন? তো সাক্ষী দিলেন যে? হায় হায় হায়, তিনিকে কেউ দেখে নাই কিন্তু সবাই সাক্ষী দিচ্ছে। এটাকে বলে আসালাতান না, এটাকে বলে নিয়াবাতান। মানে আমার যে সাক্ষী, এটা আসল সাক্ষী না, এটাকে আমরা বলি সেকেন্ডারি উইটনেস। কি বলি? সেকেন্ডারি উইটনেস। এটা মূল সাক্ষী না, এটা হচ্ছে অতিরিক্ত সাক্ষী। মাওলা এতগুলা নবী রসুল সবাই আপনি, তাইলে এখানে মূল সাক্ষী কে? মূল সাক্ষী হচ্ছে বুরহান। মূল সাক্ষী কে? বুরহান। বুরহান মানে কি? বুরহান মানে হচ্ছে এমন একটা দলিল, যেই দলিলের পরে আর কোন দলিলের দরকার হয় না। আল্লাহ আপনি আছেন, কোন আয়াত আছে? আছে আয়াত। ওয়া মিন আয়াতিহি
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আপনারা বুঝতে পেরেছেন? আয়াত মানে আল্লাহর নিদর্শন, এমন কিছু সৃষ্টি যাদেরকে দেখলে আল্লাহ স্মরণে আসে, যাদের দিকে দৃষ্টিপাত করলে, মনোনিবেশ করলে বোঝা যায় পৃথিবীর মধ্যে আল্লাহ নামক একজন আছেন। সেই আয়াতগুলা কি? সেই আয়াতগুলা দুই ধরনের। এক ধরনের আয়াত পবিত্র কোরআনে, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত। এই আয়াতে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। সেই কারণে এগুলাকে কি বলে? আয়াতে ইলাহি। আয়াতে, আয়াত মানে কি? নিদর্শন। আচ্ছা, আর একটা আয়াত, এটা কি? আল্লাহ বাদে নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রতিটা ধূলিকণা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ বহন করে। আপনি মুরগির নিচে ডিম দিয়েছেন, দুইটা হাঁসের ডিম, তিনটা মুরগির ডিম। মুরগির সিনার তাও লেগে লেগে ডিম থেকে বাচ্চা বের হয়েছে। আল্লাহ সিনার ভিতরে কোন তাসির দান করেছেন আল্লাহ পাক জানেন। একটা মুরগির সিনার ভিতরে যদি এই তাসির থাকে, 21 দিন পরে সেই ডিমের ভিতরে জিন্দেগির সঞ্চার হয়। কিসের সঞ্চার হয়? জিন্দেগি। পৃথিবীর কোন মায়ের ছেলে এই জিন্দেগি দেয় নাই, এটা আল্লাহ মুরগির সিনার ভিতরে তাও রেখেছে, তাসির রেখেছে। বাচ্চা ফুটেছে, দুই তিনটা হাঁসের, দুই তিনটা মুরগির। 3 দিন পরে বাচ্চা যখন বাইরে গেছে, হাঁসের বাচ্চা পুকুর দেখে দেয় লাফ। মুরগির বাচ্চা দিয়েছে? মুরগির বাচ্চা লাফ দিয়েছে? মুরগির বাচ্চা লাফ দেয় নাই, কারণ সেই জানে সে সাঁতার কাটতে পারবে না। হাঁসের বাচ্চা লাফ দিয়েছে, সেই জানে সে সাঁতার কাটতে পারবে। প্রশ্ন হচ্ছে, মুরগির বাচ্চা সাঁতার কাটতে পারবে না, এটা মুরগির বাচ্চাকে কে শিখালো? দুনিয়াতে এসেছে তো 2 দিনও হয় নাই। হাঁসের বাচ্চা যে সাঁতার কাটতে পারে, এটা হাঁসের বাচ্চাকে কি আপনি শিখিয়েছেন? এই জন্য আমার আল্লাহ বলছেন, হে মানুষ, দুনিয়ার প্রতিটা অণু পরমাণু তুই যদি তোর ভিতরে একবার তাকাইস, তুই বুঝবি আমি আল্লাহকে। এজন্য বলে না, মৌলা তুই রে তুই, আউয়াল আখির মৌলা তুই রে তুই। প্রতিটি দুলি, অণু, পরমাণু। কবুতরের জিন্দেগি যদি দেখেন, কবুতর আমরা সবাই পালি না? সবাই পালি। কবুতরের বাচ্চার মধ্যে কিছুক্ষণ নারী এবং কিছুক্ষণ নর তাও দেয়। টাইম অ্যাডজাস্টমেন্ট দেখেন, টাইম অ্যাডজাস্টমেন্ট। আপনি বসে শিখিয়েছেন যে আপনি 3 ঘন্টা, ও 3 ঘন্টা, তাদের হাতে ঘড়ি আছে, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন নিজামে কুদরত দেখে আমরা সিজদায় লুটিয়ে পড়া বাদে মৌলার কোনো চারা নাই। কবুতরের হাতে ঘড়ি নাই, ঘড়ি বাদে তারা সেটেলমেন্ট করে কে কতক্ষণ ডিমের উপর বসবে। অতঃপর নর নির্দিষ্ট টাইমে খোপের ভিতরে চলে আসে না, ঘড়ির টাইম। তাদেরকে এটা কে জানান দেয় যে ডিমের ভিতরে তোমার নারী যে বসেছে তার টাইম খতম, তুমি যাওয়ার পালা এখন। আমি চিন্তা করে, বিশ্বাস করেন, রাতকে রাত আমি কোন রকম নিজেকে বুঝাইতে পারতাম না। আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলা বাদে, মাওলা আপনি এরকম সুনিপুণ ভাবে একটা কবুতরকে যে টাইম অ্যাওয়ারনেস, সময়ের যে সচেতনতা দিয়েছেন, সেটা তো আমাদেরকে আপনি দান করেন নাই। আমরাও তো গড়ি দেখে কত কিছু করে জামাত হারাই ফেলি। জোহরের জামাত 5 মিনিট লেট, 5 মিনিট আগে, কিন্তু এই কবুতরের দল দেখেন 1 সেকেন্ড ইদার উদার হয় না, অ্যাডজাস্ট টাইমে বাসার মধ্যে চলে আসে। তারা পালা বদল করে কে কখন দিবে না দিবে। বাচ্চা দুনিয়াতে আসলো, বাচ্চাকে যে প্রথম 3 দিন লিকুইড খাওয়াইতে হয়, শক্ত খাওয়ার, গম, ভুট্টা,
এগুলা দিলে তার পেটে আটকে যাবে, সে মারা যাবে, তাকে প্রথম 2 দিন লিকুইড খাওয়াইতে হবে। এই কথা কবুতরকে কে শিখাইলো? হায় হায় হায়, বলেন আল্লাহ। সবাই একসাথে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা সাক্ষ্য দিচ্ছি মাওলা, লাখ গুনাহগার হতে পারি আমরা, কোনো সন্দেহ নাই। মাওলার নফসের ধোঁকায় পড়ি, শয়তানের ধোঁকায় পড়ি, অশ্লীলতায় পড়ে যায়, কোনো সন্দেহ নাই। আমরা গুনাহ করি, এটা যেমন হক। আমরা আপনাকে মহব্বত করি মাওলা, এটাও তেমন হক। আমরা আপনাকে মানি, এটাও তেমন হক। আমরা আপনার নৈকট্য চাই, এটাও তেমন হক। মাওলা, যদি গুনাহ না থাকতো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি মাওলা, মৃত্যুকে আমরা 2 পয়সার ভয় করতাম না। মৃত্যুকে ভয় করি মাওলা গুনাহের কারণে। নতুবা যদি হাদিসে পাকের মধ্যে আল্লাহর ওয়ালিদেরকে ইন্তেকালের মুহূর্তে যে ইজ্জত দেবেন বলে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাব মুসনাদের মধ্যে রওয়ায়াত করেছেন, হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যদি এমন মৃত্যু নসিব হয়, মাওলা আপনাকে বলি যখন খুশি তুলে নেন, আমাদের কোনো না নাই। আমরা তো ভয় পেয়ে যাই মাওলা গুনাহের কারণে, কিন্তু আমরা আপনাকে মানি, জানি, ফিল করি, এবং আমরা এটাও বিশ্বাস করি মাওলা আমরা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা নিয়ামত সবকিছু আপনার কারণে। কিন্তু আমরা গুনাহগার, দুর্বল মানুষ, নফসের ধোঁকায় পড়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যায়। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, 2টা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম। কাশ যদি আমি আপনাদেরকে আরো 2, 4, 5টা সময় থাকতো, উটের এক্সাম্পল যদি দিতে পারতাম, আপনাদের সিনা ধরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিগুলাকে বাঁচানোর জন্য কি পরিমাণ এলহামি জ্ঞান আল্লাহ এই হাইওয়ানাতের মধ্যে, জীবজন্তুর মধ্যে আল্লাহ দান করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, এগুলা আয়াতে ইলাহি, এগুলাকে বলে আয়াতে মনজুর, যেটা আপনাদের নজরে আসে। কোরআনে পাকের আয়াতকে বলে আয়াতে মানতুক, যেটা আমরা পড়ি, কিছু পড়ি, কিছু দেখি, সব মিলে আয়াতে ইলাহি। কিন্তু আল্লাহর সৃষ্টির কোন আয়াতকে আল্লাহ বুরহান বলেন নাই। বুরহান বলেছেন শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি বলেছে? কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বুরহান এসেছে। মাওলা বুরহান কি? তাফসীরের কিতাবের মধ্যে বুরহান শব্দের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, বুরহান মানে আউকাদুল আদিল্লা, এমন দলিল, ইংরেজিতে আমরা বলি আনকন্ট্রোভার্টিবল আর্গুমেন্ট, এমন যুক্তি, আমরা বলি অকাঠ্য দলিল, এমন দলিল যেটাকে খণ্ডন করা যায় না, যেটার মাধ্যমে আপনাকে মানতেই হবে উনি নবী। বুঝতে পেরেছেন আপনারা? কেমন? হুজুর ওই গাছ, এটা যদি আপনার ডাকে আপনার কাছে আসে, তাইলে তো আপনি নবী। আমার নবী বলতেছেন এটার কারণে তুমি আমাকে নবী হিসেবে মেনে নিবা? জি। তাকে গিয়ে বলো আমি ডাকতেছি, তাকে গিয়ে বলো আমি ডাকছি। সব দিক থেকে বুরহান। তো আমি আপনাদেরকে কি বলতে চেয়েছিলাম? আল্লাহ হচ্ছেন তিনি, সমস্ত তিনি বুঝার জন্য তুমি লাগে। কি লাগে? তুমি ছাড়া তিনির সন্ধান কেউ দিতে পারে না। আপনারা এটা বুঝতে পেরেছেন তো? তুমি ছাড়া তিনির সন্ধান হয়? আমি কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হবে তো তিনি কোথায়, তো তিনি কোথার জন্য তুমি বা আপনার দরকার হয়। এখন আল্লাহর জমিনের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি আপনি সবাই না, আপনি শুধু নবী এবং রাসূল, যাদেরকে আমরা আল্লাহর পরিচয় জিজ্ঞেস করি, আল্লাহর ঠিকানা জিজ্ঞেস করি। এনারা কারা? নবী এবং রাসূল।
এই নবী এবং রাসূলদের মধ্যে সর্বোচ্চ চূড়ায় যিনি, উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীদের শিক্ষা বা নবীদের সাক্ষী, এখানে বাকি সবার সাক্ষী নিয়াবাতান, আমার নবীর সাক্ষী আসওয়ালাতান, নিজের চোখে দেখে সাক্ষী। সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীকে বানানো হয়েছে শাহেদ। কি বানানো হয়েছে? শাহেদ। সমস্ত নবীদের সাক্ষীর পরে আল্লাহ, আমি আপনার পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি, সবাই সাক্ষী দেবেন। কারা সাক্ষী? এটা কাদের? তিনিদের সাক্ষী। তিনিদের নাকি আপনাদের? আপনাদের সাক্ষী। নবী এবং রাসূলুল্লাহ হচ্ছে আপনি, ওনারা সাক্ষ্য দিলেন কার ব্যাপারে? এখন সমস্ত সাক্ষীর সাক্ষী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাইফা ইজা জিনা, আয়ে হায় হায় হাবিব, কত দারুণ দিন হবে যেদিন সবাই সাক্ষী দেবে নবী রাসূল। আমি সমস্ত সাক্ষীর উপর আপনার সাক্ষী উপস্থাপন করব কিয়ামতের ময়দানে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার আল্লাহ রিসালাত বোঝানোর জন্য, এটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য তাওহীদের সূরা শুরু করেছে রিসালাত দিয়ে, কুল। কেন? কারণ হচ্ছে যার কথা বলা হচ্ছে উনি তো হুয়া, তিনি তো, তিনির জন্য তুমি লাগে, তো তুমি কে আগে এনেছে? আমি তুমি কে না পাইলে তিনার কথা কারে জিগামু? আপনারা বুঝতে পেরেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। আর একটু সহজ করে বললে, একটা হচ্ছে তাওহীদ হচ্ছে সংবাদ, রিসালাত হচ্ছে সংবাদদাতা। সংবাদ আগে না সংবাদদাতা আগে? আপনি পেপার আগে, পেপারের ভিতরে পড়লে না সংবাদ বুঝবেন? আপনারা বুঝতে পেরেছেন? তাওহীদ একটা খবর, রিসালাত হচ্ছে মুখবির, সংবাদদাতা। তো সংবাদদাতার উপর নির্ভর করে সংবাদ কতখানি গ্রহণযোগ্য। আপনাকে বললাম ভাইজান এই ঘটনা একটা ঘটছে, কোন পত্রিকাতে পাইছেন? আমি বললাম অমুক পত্রিকা। কোন বিশ্বাস নাই? কি নাই? আমি যদি বলি বাংলাদেশের স্বনামধন্য একটা পত্রিকার নাম বলি, তখন আপনি কি বলবেন? ও, ঘটনা তো তাইলে খারাপ। দেখছেন তো, সংবাদের গ্রহণযোগ্যতা, সংবাদের অগ্রহণযোগ্যতা ডিপেন্ড করে কার উপরে? সংবাদদাতার উপর। এরকম গুরুত্ব রিসালাতের। সেই রিসালাতের নাম শুধু বিশ্বাস পর্যন্ত, আমি বিশ্বাস করি উনি নবী, আমি বিশ্বাস করি উনি রাসূল, আমি বিশ্বাস করি উনার মুজিজা, আমি সব বিশ্বাস করি, কিন্তু আমি কথা বলার সময় এই ঘটনা, আমার নবী, এগুলো আমার কথার ভিতরে থাকে না। পুরা বাংলাদেশ, পুরা পৃথিবীর মধ্যে একটা বাজার গরম হয়েছে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা, নবীদের শানে বেয়াদবি করার একটা বাজার। মনে রাখবেন, আমাদের দিন তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম বলেন সবাই একসাথে? আর একটু জোরে বললে ভালো হবে। সবাই পিছনের গুলো আওয়াজ করতেছেন না, আপনারা একটু জেগে উঠেন। নারায়ে তাকবীর। এরপরে কি? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাদের তো তরবিয়ত ঠিক আছে। এই জন্য দরবারের সাথে ঠিক থাকলে কি ঠিক থাকে? জমিন ঠিক থাকে। লিল্লাহে তাকবীর বলে বন্ধ হয়ে যাবেন নি কোনো? ও সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কুল বাদ দেয় নাই, আপনি এখানে তাকবীর থেকে রিসালাত বাদ দিয়ে দিচ্ছেন। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমাদের দিন তিনটা জিনিসের উপর স্থাপিত, দাঁড়িয়ে আছে। কি কি? একটা হচ্ছে আমাদের ঈমান, আকীদা। এটা কোথায় থাকে? কলবের ভিতরে। কোথায় থাকে? কলবের ভিতরে। ঈমানের জায়গা ব্রেইনে না। ব্রেইন দিয়ে যদি আপনি আল্লাহকে বুঝতে পারেন, আপনাকে মুমিন বলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক প্রফেসর দীর্ঘদিন গবেষণা করেছেন। গবেষণার পরে উনি বুঝতে পেরেছেন পৃথিবীতে একজন স্রষ্টা আছেন, উনি এক।
তাকে আপনি মুসলমান মুমিন বলবেন? করিমগঞ্জের গ্রামের একটা খেটে খাওয়া মানুষ, উনি যদি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবীর মাধ্যমে আল্লাহ এক, আমার নবী আল্লাহর প্রেরিত নবী এবং রসুল, মুমিন না? মুসলমান তো। প্রথম জনকে মুসলমান বলতে পারতেছেন না কেন? ওনারটা ব্রেইনে, ইমানের জায়গা ব্রেইন না, ইমানের জায়গা কলব, ইমানের জায়গা কলব। আপনারা বুঝতে পেরেছেন? ইমান না দেখে মানার নাম। কোনো কিছুই জানি না, আমার নবী বলেছেন হক, আমার নবী বলেছেন হক। তাইলে ইমান, দ্বীন, তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। একটা আমাদের আকীদা, ঈমান, বিশ্বাস, এটার স্থান আমাদের কলব। আরেকটা আমল, আরেকটা কি? আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার সাথে সম্পর্ক আমার শরীরের। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, কেউ নাড়াচাড়া করবেন না। আমরা আমাদের মূল বক্তব্যে ঢুকলে ভালো লাগবে। আমাকে একটু ফাউন্ডেশনটা তৈরি করতে দেন। আমরা চলে যাওয়ার পর যেন কথা যেগুলো বলেছি কিছু জিনিস যেন আপনাদের মাথায় থাকে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমল, আমল করতে দেখা যায়, নামাজ পড়তে দেখা যায়, হজ করতে দেখা যায়, যাকাত দিচ্ছেন সেটাও দেখা যায়, রোজা রাখছেন বলে বলতেছেন সেটাও বোঝা যায়, চেহারার মধ্যে একটা ভাব থাকে আপনি রোজা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এগুলা বলে আমল। আমাদের দ্বীনের তৃতীয় বড় স্তম্ভ, এটাকে বলে আধ্যাত্মবাদ। কি বলে? আধ্যাত্মবাদ। যেই কারণে আমরা বলি বুজুর্গের দরবারে যাই। নীতি নৈতিকতা, কলবের পরিষ্কার হওয়া। কিসের পরিষ্কার হওয়া? কলবের। এই তিনটা জিনিসকে একসাথে দ্বীন বলে। কি বলে? দ্বীন বলে। এই তিনটা জিনিসের মধ্যে মাথা কোনটা বলেন? এই তিনটা জিনিসের মাথা হচ্ছে আমাদের ঈমান, আমাদের আকীদা। ঈমান যদি ঠিক না হয়, আমল এবং আখলাক কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আগে ঈমান, আগে ঈমান। আমরা সবাই চেক করে নেব, কারণ বাতাস লাগতেছে গায়ে। কিসের বাতাস? খারেজিয়তের বাতাস, লা দ্বীনিয়তের বাতাস, আধুনিকতার বাতাস, অশ্লীলতার বাতাস, ঈমান বিধ্বংসী, ঈমান বিধ্বংসী আদর্শের বাতাস রাত দিন গায়ের মধ্যে লাগছে। তো আমি চেক করতে হবে না 2 মিনিট পর পর ঈমান ঠিক আছে কিনা? দই বসাইতে দিছেন, এরপরে যদি বিয়ের বাড়িতে চলে যান 10 দিন পরে আসে দই দেখেন দই জায়গায় থাকবে? থাকবে না। চেক করতে হবে দই জায়গার মধ্যে আছে কিনা, বসতেছে কিনা। আমাদের মনে রাখবেন, ঈমান আসল। ঈমান যদি কমজোর হয়, আমি শুধু একটা হাদিস আপনাদের সম্মুখে বলে আমার বক্তব্য শুরু করব। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসগুলো এসেছে। একটা দুইটা হাদিস না, অসংখ্য হাদিস। সেখান থেকে আমি একটা হাদিস শুধু আপনাদের সাথে শেয়ার করছি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। উনি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু স্বর্ণ মুদ্রা এসেছে। সেই স্বর্ণ আমার নবী 4 জন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। আমার নবীর এই বন্টন প্রক্রিয়া কারো কারো হজম হয় নাই। এক ব্যক্তি ওখানে দাঁড়িয়ে বলতেছে, কত বড় বেয়াদব দেখেন, বলে ইদিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান মানে জায়গার লোক, বাইরের লোক না, জায়গার লোক। আপনার বন্টন যে করলেন, এটা তো আপনি পার্সিয়ালিটি করেছেন, আপনি স্বজন প্রীতি করেছেন। চিন্তা করা যায়, সিনা পর্যন্ত ধরে যাওয়ার কথা না, কোন দরবারে কি বলে। আমার নবী এটা বলার পরে ফারুক আজম দাঁড়িয়ে যায়, হুজুর অনুমতি দেন এই মুনাফেকের, কাফের বলে নাই, কি বলেছে? মুনাফেকের গর্দান উড়িয়ে দেই। আমার নবী বলছেন, না, তোমরা যদি এটা করো
মানুষ মনে করবে আমরা এখন মারামারিতে আছি, আমরা মারামারিতে আছি। সেই ব্যক্তি চলে যায়, আমার নবী তাকে বলছেন, তুমি বলছো আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, আল্লাহ আমাকে আমানতদার মনে করেন। জিবরিল ওহী নিয়ে আমার ঘরের দরজায় সকাল বিকাল আসে, ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন, আর তুমি আমাকে বলছো আমার বন্টন প্রক্রিয়া যথাযথ না। আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। হায় হায়, যেই নবী নবুয়ত প্রকাশের আগে 40 বছরের জিন্দেগির মধ্যে 1 সেকেন্ড আমার নবীর জীবনে এমন ছিল না যেটা নিয়ে কাফেররা বলার সাহস পাইতো যে কেন আজকে আপনি নবী বলে দাবি করছেন, ওই দিন ওই তারিখ ওই মুহূর্তে আপনি এই কথা বলেন নাই, আপনি একজনকে ধাক্কা দেন নাই, আপনি একজনকে গালি দেন নাই। কোন মুনাফিক, কোন কাফের 40 বছরের জিন্দেগির কোন সেকেন্ড নিয়ে কখনো পৃথিবীর মানুষকে কমপ্লেন করতে পারে নাই। আমার নবীর নবুয়ত এখনো প্রকাশ হয় নাই, 40 বছর পরে প্রকাশিত হয়েছে। এই 40 বছরের জীবনে আমার নবী একটা মুহূর্ত এমন ছিল না যেটাকে আপনি বলতে পারেন এটা আমার নবীর জীবনের একটা ব্ল্যাক কালো দাগ, আপনি বলতে পারবেন না। এটা এমন নিদাগী নবী, নিদাগী নবী। সেই নবীর ব্যাপারে এই আমাদের মধ্য থেকে আমরা যাদেরকে কি বলি মুসলিম উম্মাহ, ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তো চ্যাপ্টারের নাম দিয়েছেন কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। কি নাম দিয়েছে? খারেজিদের অধ্যায়। কোথায়? বুখারী শরীফের মধ্যে। আপনি আমাকে বলেন, এই ব্যক্তি যখন উঠে চলে যায়, বর্ণনাকারী বলছে তার চোখ ভিতরের দিকে ঢুকা ছিল, তার দাড়ি অনেক লম্বা ছিল, তার চুল মুন্ডানো ছিল, দেখছেন, তার পায়জামা একেবারে হাঁটুর একটু নিচে। আপনারা পুরো দৃশ্যটা মাথায় আনেন। বর্ণনাকারী তাকে দেখতে কেমন এটা বলার কথা ছিল না। স্বাভাবিকভাবে বর্ণনাকারী কোন জায়গায় এই ধরনের বর্ণনা দেয় নাই। শুধু এই হাদিসের ক্ষেত্রে বিয়াদবে রাসূলকে চিনার জন্য, গুস্তাখে রাসূলকে চিনার জন্য, নবীর শানে যারা কটাক্ষ করে তাদেরকে বুঝার জন্য এই হাদিসের মধ্যে যেই ব্যক্তি প্রথম আমার নবীর শানে বিয়াদবি করে, আদবের শানে বিয়াদবি করে, আজকে আমরা তাকে কি বলি? শয়তান বলি। কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান না? কি কারণে? হযরত আদম আলাইহিস সালামের শানে বিয়াদবি করার কারণে। আপনি বলবেন, আমার অনেক ভাই, আমি বুঝতেছি মাথায় আসতেছে, হুজুর দেখছেন কোরআন হাদিসের বাইরে কথা বলতেছে, বিরুদ্ধে কথা বলতেছে। উনি তো আল্লাহর আদেশ অমান্য করেছেন বিদায় শয়তান। কি করেছেন? বিদায় অমান্য করেছেন বিদায় শয়তান। তো আল্লাহর আদেশ অমান্য কারণে যদি শয়তান হয়, বাংলাদেশে তো একটাও মানুষ থাকার কথা না, থাকার কথা। হেন কোন আদেশ নিষেধ আছে যা আমরা মেনে চলি? আপনাদের কথা বাদ দিলাম, আমি আমার কথা বলি। আমি তো আমাকে চিনি। আপনারা না মনে করতেছেন বড় কিছু, কিন্তু আমি তো আমাকে চিনি। যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে যদি শয়তান হতে হয়, তাইলে আমরা তো এটা থেকে বাদ না। মিথ্যা বলতে নিষেধ করেছে, আমি হরদম মিথ্যা বলি। অশ্লীলতা হরদম আমরা করি, প্রতারণা হরদম করি, গালিগালাজ হরদম করি, হিংসা করি, মানুষ ঠকাই, জুলুম করি। হেন কোনো কাজ নাই। ব্যবসার মধ্যে দিলে ওজনে কম দেই, হোটেল চালাইলে জিনিসপত্র নিম্নমানের কিনি, ঠিক না? হায় হায়, তো আমরা সবাই শয়তান হয়ে গেছি? না না আমার ভাই, আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয় না, পাপী হয়। নবীর শানে বিয়াদবি করলে শয়তান হয়, নবীর শানে বিয়াদবি করলে শয়তান হয়। ওয়ালির শানে বিয়াদবি করলে আল্লাহর যুদ্ধের মধ্যে আসতে হয়, আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হইতে হয় যদি নবীর ওলির শানে বিয়াদবি করেন।
তো এই ব্যক্তি চলে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, মুখস্থ করবেন, প্রচারে অংশ নেবেন। আবারও বলছি, এগুলা শিখবেন, জানবেন, যারা জানে না তাদেরকে জানাবেন, তাহলে আমাদের মাহফিলে আসার সার্থকতা হবে। সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তি চলে যাওয়ার পরে আমার নবী বলছেন, এই ব্যক্তির বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত কিছু লোক থাকবে সমাজের মধ্যে, আমার নবীর জমানা থেকে কিয়ামত পর্যন্ত আখেরি গুরু, তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। আমার নবী কি বলছে দেখেন, আমি অনেক হাদিসের নির্যাস আপনাদেরকে বলছি। তারা দেখতে যুবক হবে, ব্রেইন ওয়াশড হবে, কথাবার্তাগুলো সুন্দর হবে, অন্তর হিংস্র বাঘের মতো হবে, দায়ী হবে, নামাজ তোমাদের চেয়ে বেশি পড়বে, রোজা তোমাদের চেয়ে বেশি রাখবে, ইয়াকরাউনাল কুরআন, কোরআন এমন ভাবে পড়বে ঠোঁট ভিজা থাকবে, মনে হবে কোরআন শুধু তাদের, অথচ আমার নবী বলছে কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ইয়ামরুকুনা মিনাদ্দিন, এতগুলা ইবাদত রিয়াজত নিয়ে দিন থেকে দূরে চলে যাবে, যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। আপনারা বুঝতে পেরেছেন এখন? তো তার মানে কি আপনারা কালকে থেকে নামাজ দোয়া ছেড়ে দিবেন? যেই ব্যক্তি নামাজ পড়লো না, সেই ব্যক্তি বলছে আমার নবী, সেই ব্যক্তি দিন ধ্বংস করে দিল। কেন? কারণ সালাতকে, নামাজকে ইমাদুদ্দিন বলেছেন আমার নবী, দিন, দিনের স্তম্ভ বলেছেন। যেই ব্যক্তি নামাজ বাদ দেয়, সেই ব্যক্তি আমার আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে যান। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমি শুধু আপনাদেরকে এই হাদিসগুলো বলছি। নামাজ মা বাবাদেরকে বলছি, অবশ্যই সন্তানদেরকে নামাজের তালিম দেবেন, কিন্তু চেক করে নেবেন আমার নবীর ইশক আছে কিনা। আমার নবীর ইশকের তালিম দিবেন, আউলিয়ায়ে কেরামের নিসবতের তালিম দেবেন, আহলে বাইত রাসূলের মহব্বতের তালিম দেবেন। এখানে মুসলমানদের দুনিয়ার মধ্যে নামাজ দুই ধরনের, একটা ইয়াজিদি তাবুর নামাজ আর একটা হুসাইনি তাবুর নামাজ, একটা সাহাবায়ে কেরামের নামাজ আর একটা খারেজি নামাজ। দুই জায়গার মধ্যে নামাজ আছে, দুই জায়গার মধ্যে নামাজ আছে, কিন্তু একজনের নামাজ সাথে সাথে আমার নবীর ইজ্জত তাজিমও আছে, আরেকজনের নামাজ আছে আমার নবীর তাজিম নাই। সাহাবায়ে কেরাম কেমনে তাজিম করতো? কিছু জিজ্ঞেস করলে কি বলতো? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান। ডাক দিলে সাহাবায়ে কেরামকে যখন আহ্বান করতেন আমার নবী, সাহাবায়ে কেরাম জবাব দিতেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা আপনার দরবারে উপস্থিত আছি, বলুন হুজুর কি খেদমত করতে পারি। আমার নবী সাহাবীকে ডাক দিলেন, হায় হায়, সাহাবী নামাজের ভিতর জবাব দেয় নাই। কতক্ষণ পরে নামাজ তাড়াতাড়ি শেষ করে নবীর দরবারে আসলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, কোথায় ছিলা? আমি না তোমাকে ডেকেছি, কই জবাব তো দিলা না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জবাব দেব? আমি তো নামাজের মধ্যে ছিলাম। আমার নবী বললেন, নামাজের মধ্যে থাকলেও আমার জবাব দিতে হয়। কোরআনে পড়ো নাই? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইজা দাআকুম। হে মুমিন, ও ঈমানদার, তোমাদেরকে যদি আল্লাহ এবং রাসূল আহ্বান করে, ডাকে, হায় হায়, তোমরা তাদের ডাকে সাড়া দিবে, এই কথা বলে নাই। ডাকতেছে আল্লাহ এবং রাসূল, কিন্তু আওয়াজ শুনতেছি রাসূলের।
ডাকতেছে কে? রসুল। কিন্তু আমার আল্লাহ বলছেন রসুল ডাকলেও ডাক শুধু রসুলের না, রসুল ডাকা মানে আল্লাহ ডাকা। হে আমার মুমিনগণ, যদি আল্লাহ রসুল ডাক দেয় তোমরা তাদের ডাকে সাড়া দাও, এটা বলে নাই, তোমরা তার ডাকে সাড়া দাও। ডাকে দুইজন, সাড়া দেব একজনের আওয়াজে। আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? ডাকতেছে দুইজন, সাড়া দিচ্ছে একজনকে। মওলা এই সাড়া কার? এই সাড়া নবীর। মওলা আপনাকে কোনা, তুমি তো আমাকে সাড়া দিতে পারবে না। আমি যদি তোমার সাথে কথা বলি তুমি নবী হয়ে যাবে। আমি নবী বাদে কারো সাথে কথা বলি না। আপনারা বুঝতে পেরেছেন? আমি নামাজের মধ্যে আল্লাহ রসুল ডাক দিয়েছেন। কোরআন বলছে নামাজ ছেড়ে রসুলের কাছে চলে যাও। নামাজ ছেড়ে আপনি চিন্তা করলেন শানে রিসালাতকে আল্লাহ কোথায় তুললেন, আর আপনি এখানে লিল্লাহি তাকবীর থেকে কেটেই দিলেন। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে শোয়া। আসরের ওয়াক্ত যেতে যেতে সূর্য ডুবে যায়। আমার নবীর চোখ খুলেছে। আলী কি তৌহিদবাদী ছিলেন না, নাকি আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে তৌহিদ বেশি বুঝে ফেললাম? এই কাজ যদি আজকে আমরা করতাম, আপনারা বলতেন সুন্নিরা বেশি বেশি করে। এখন আপনি হযরত আলীকে কি বলবেন? হযরত আলীর কোলে আমার নবী শুয়ে আছেন। আসরের নামাজের সময় শেষ, সূর্য ডুবে যায়। আমার নবীর চোখ খুলেছে সূর্য অস্ত যাওয়ার পরে। আলী আসরের নামাজ। হুজুর আপনি আরাম করছিলেন? মানি হুজুর আপনি আরাম করছেন বিদায় আপনাকে ডাকি নাই। আপনি পুরা হাদিস যার যার সামর্থ্য অনুযায়ী বোঝার চেষ্টা করেন। সব কথা মজলিসের মধ্যে বলা যায় না। যার যার সামর্থ্য অনুযায়ী বুঝেন। নামাজ ফরজ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রয়োজন ছিল আমার নবীকে ডেকে দেওয়া, কিন্তু ডাকে নাই। কেন? হযরত আলী জানেন যিনি আমার কুলে শুয়ে আছেন উনি কে, উনার মাকামু মর্তবা কি। কারণ আমার নবী যেই এলমের শহর, সেই শহরের দরজা আমার নবী বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি বড় উনিও জানেন নবী কত বড়। আপনি এনা ফিতা টেপ দিয়ে মাপতে চাচ্ছেন, আপনি ফিতা টেপ দিয়ে মাপতে চাচ্ছেন কত বড় কত ছোট। হায় হায়। হযরত আলী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করছিলেন, আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার আলী ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা হযরতে আলী আপনার এবং আপনার রাসূলের আনুগত্যে, অনুকরণ, অনুসরণে তোমার রাসূলকে ডাকে নাই। আমার আল-নবী আরজি দিয়েছিলেন অস্তমিত সূর্য পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আবার ফেরত চলে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান। এই নবীকে আপনি বলছেন আমার মতো, এই নবীকে আপনি বলছেন যুবকদেরকে শিখাচ্ছেন আমার মতো, যার সম্মানে পৃথিবীর ইতিহাসে এই প্রথম অস্তমিত সূর্যকে আল্লাহ দ্বিতীয়বার ফেরত দেয় আসরের নামাজ পড়ার জন্য। শুধু তাই নয়, আমার নবী ৩-৪ দিন পরে ইন্তেকাল করবেন। সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামাজ আদায় করতেন। একদিন আমার নবীর একটু ভালো লাগে। শরীর ভালো লাগার পরে আমার নবী বিছানা থেকে উঠে দেখতে গেলেন সাহাবায়ে কেরাম নামাজ কিভাবে পড়ছে। নিজের গড়া সাহাবী, দেখতে হবে না কেমন, নিজের মনকে শান্তি করার জন্য। দেখি আমি যাওয়ার পরে
আমার সাহাবায়ে কেরাম কি করবে, আমি তো তৈরি করে দিয়েছি। আমার নবী নিজের হুজরার পর্দা একটু করে সরিয়ে দেখছিলেন সাহাবায়ে কেরামের নামাজ পড়ার দৃশ্য। আমার নবী পর্দা সরানোর পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমার নবী হয়তো রুমের মধ্যে এসেছেন, কারণ আমার নবীর চেহারা মুবারকের মধ্যে খাস একটা নূর ছিল। আমার নবী কোথাও এলে ওই নূরের কারণে, খুশবের কারণে পরিবেশের মধ্যে বোঝা যাইতো নবী তশরিফ এনেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যখন বুঝলেন, হাদিসে পাক পড়লে দিল বের হয়ে আসতে চায়। সাহাবায়ে কেরাম ওয়াহুম সুফুফুন ফিস সালাত, নামাজের মধ্যে আছে, আমার নবীর উপস্থিতি টের পেয়ে, অথচ আমার নবী ভিতরে যান নাই, বাইরে থেকে আমার নবীর হুজরা থেকে পর্দা সরিয়ে একটু দেখছিলেন। এই অবস্থায় কানা ইয়াফতাতিনু, হায় হায়, কোন নামাজের মধ্যে সাহাবায়ে কেরামের খুশির কোনো সীমা ছিল না। এতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের দিল বের হয়ে আসছে, নবী ছাড়া নামাজ পড়া এত সহজ কথা ছিল না তাদের জন্য। যারা নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে খেত, নবীর সাথে বাইরে যেত, এক হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলছেন নবীকে যখন মাটি দিচ্ছি, আমরা এক সাহাবী আর এক সাহাবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম না, আমাদের দিল বের হয়ে আসার জোগাড়। আমরা যখন আমার নবীকে মাটি দিচ্ছিলাম, দিলের মধ্যে পাথর চাপা দিয়ে, এগুলা কিসের আলামত বলেন? মহব্বতের আলামত। সেই মহব্বত বের করে দিয়ে চেহারা কতগুলাকে আমরা শীতকালীন মরা গাছের মতো করে ফেলেছি। মুমিনের চেহারা, নামাজি চেহারা, এটা নূর পড়লে আরো গ্লু করবে, কত কালো বিষয় না, কিন্তু এটাতে গ্লু থাকবে। আমাদের মুরব্বী যারা দাড়ি রাখেন, দেখছেন না চেহারার মধ্যে কি গ্লু, দুনিয়া থেকে চলে গেলে হাসি আরো বেড়ে যায়। কিন্তু শানের সালাতের মধ্যে যদি বেয়াদবি হয়, আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যেই ব্যক্তির ভিতরে আমার নবীর শানে বেয়াদবি থাকবে, তার চেহারা বিকৃত হয়ে যাবে। ইন্তেকালের পরে চেহারা দেখার মতো হবে না। আপনি লাখ মানুষের মধ্যে বেছে নিতে পারবেন কার সিনার ভিতরে এশক আছে আর কার সিনার ভিতরে এশক নাই। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম এমন অবস্থা হয়েছে নামাজ ভেঙে ফেলার জোগাড়। আমার নবী ইশারা করলেন, ইমামকে ইশারা করলেন, নামাজ চালিয়ে যাও। নামাজের মধ্যে এত ঘটনা ঘটেছে, নামাজ ভাঙে নাই, নামাজ ভাঙে নাই। আমরা সেই নবীর কথা বলতেছি আপনাদেরকে, আমরা সেই নবীর কথা বলছি আপনাদেরকে। আজীব মাহল তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে। এই খারেজিয়ত আপনি দেখেন, আমি দুইটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য, সাহাবায়ে কেরাম কি করতেন, এবং একদিকে নামাজও আছে, রোজা, তিলাওয়াতে কোরআন, কিন্তু আমার নবীর এশক নাই। সেটা নবীর জামানা থেকে আজকের সময় পর্যন্ত আছে। এখন আখেরি আমরা আমাদের মূল বিষয়ের দিকে চলে যাই। এতক্ষণ যেটা বলেছি এটা তো ইন্ট্রোডাকশন বলেছি, সূচনা। এত দূরে এসে 3-3.5 ঘন্টা কথা বলতে না পারলে মজা আছে? মজা নাই। এখনই তো বান্দা গরমই হইতে পারে না, কউজুর 1.5 ঘন্টা। 1.5 ঘন্টাতে কি হয়, আমাদের স্টার্ট দিতে 1.5 ঘন্টা লাগে। হ্যাঁ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, বেটা একটু পানি দেন, সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ইন্নিল তায়াব রিহাস সাবাব ইয়াউমান ইলা আরদিল হারাম বল্লিগ
সালামি রাউদাতান ফিহান নবিয়ুল মুহতারামি আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। মনে রাখবেন, এটা আমাদের ঈমান, এটা আমাদের আমল, এটা আমাদের আধ্যাত্মবাদ, রুহানিয়ত, নৈতিকতা, আখলাক। মনে রাখবেন, আমাদের এই সব কিছুর মূলে ঈমান। ঈমান যদি ঠিক না থাকে বাকিগুলা ঠিক থাকবে না। ঈমানের ক্ষেত্রে মারকাজ, ঈমানের মারকাজ, সেন্টার। সেন্টার কি? ঈমানের সেন্টার, মারকাজ, মেহওয়ার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই ঈমান যদি ঠিক না থাকে তাওহীদও ঠিক থাকবে না। আখিরাত আল্লাহর দরবারে, এই যে আপনি আখিরাতের উপর বিশ্বাস, কোন বিশ্বাস আর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কি ঠিক না থাকলে? আকীদায়ে রিসালাত যদি ঠিক না থাকে আল্লাহর কোন আকীদা গ্রহণযোগ্য আল্লাহর দরবারে হবে না। তাইলে কি বললাম? আমলের ক্ষেত্রে একটা হচ্ছে আমলের ক্ষেত্রে সেন্টার, আর একটা হচ্ছে ঈমানের ক্ষেত্রে সেন্টার। আমলের সেন্টার কোনটা? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আসলে বানিয়েছে রেজা ইলাহির জন্য, আল্লাহর মারিফত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর সন্তুষ্টি আপনি কখনো পাবেন না যদি ইবাদত না থাকে। আপনি যে জায়গায় উল্টাও যদি লটকে যান, আর যদি আমার পকেটে যদি ইবাদত না থাকে, তাইলে আল্লাহর রেজামন্দির অন্য কোনো ওয়ে নাই। আর ইবাদত গ্রহণ হবে যদি আপনার ভিতরের জগৎ শুদ্ধ থাকে। এটাকে আমরা বলি তাসকিয়াতুন নাফস অথবা তাসফিয়াতুল বাতিন। কি বললাম? আমার নফস, ভিতর, এটা যদি কি না হয়, পরিষ্কার না হয়। কেন পরিষ্কার? এটাকে পরিষ্কার না করলে আমার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কি থেকে পরিষ্কার করব? এটার ভিতরে হিংসা আছে, অহংকার আছে। হায় 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 আল্লাহ! বড় আলেম, হাদিসের কোনো শেষ নাই, ফিকহের কোনো শেষ নাই, কলমের বাড়িতে 3 জন বেউস। কিন্তু আপনার ভিতরে যদি অহংকার, আমার ভিতরে যদি অহংকার থাকে, সুইয়ের ছিদ্র দিয়ে হাতই ঢুকে যাবে, অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আপনি বাহ্যিকভাবে অনেক কিছু, কিন্তু প্রতারণা আছে। কি আছে? প্রতারণা। আপনারা, আমরা মনে করি প্রতারণা মানে আমরা যা দেখি, প্রত্যেক কাজের মধ্যে প্রতারণা আছে। আমি আপনাকে পড়াই, পড়ানোর জন্য 3 দিন 2 ঘন্টা করে পড়াই, আপনার পরিবার আমাকে 10,000 টাকা দেয়। আমি যদি ওই 1 ঘন্টা পড়ানোর সময় এমনি এমনি মোবাইল গুতাই, এটাকে কি বলবেন? প্রতারণা হয়ে গেছে। আমার ছেলেদেরকে বলতেছি, বিশেষ করে আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী, বেটা আপনারা মনে করেন না হুজুর এটা তো ছোটখাটো। না 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 না, প্রতারণা কাকে বলে? আপনি এক ব্যক্তিকে তার অধিকার, হক থেকে বঞ্চিত করা প্রতারণা। প্রতারণার মাধ্যমে জুলুম হয়, প্রতারণার মাধ্যমে জুলুম হয়। সুতরাং আমরা সবাই দেখবো আমাদের জীবনে প্রতারণা আছে কিনা। ব্যবসার মধ্যে আমি কম জিনিস জেনে বুঝে দিচ্ছি, প্রতারণা। আমি অপেক্ষাকৃত খারাপ জিনিস দিচ্ছি, প্রতারণা। আমি হোটেলের মধ্যে খারাপ তেলে ভাজা পরোটা খাওয়াচ্ছি, প্রতারণা। বলতে যান আপনি, আমাদের জীবন প্রতারণাময়। যেই জাতির মধ্যে প্রতারণা থাকবে, যেই জাতির চরিত্র সুন্দর থাকবে না, যেই জাতির জিন্দেগির মধ্যে আল্লাহর ইবাদত, নবীর গোলামি থাকবে না, সেই জাতি সামাজিকভাবে, দুনিয়াগতভাবে যত উন্নতি হোক না কেন, যত টাকা পয়সা তাদের ব্যাংকে থাকুক না কেন, যত দারুণ তাদের ঘর হোক না কেন,
তাদের মনের ঘরের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। মনের ঘরের শান্তি শুধু আল্লাহ থেকে আসে, আমার নবীর আনুগত্যের মাধ্যমে আসে, ইশকের মাধ্যমে আসে। নবীর আনুগত্য, ইশক, কোরআনের তিলাওয়াত, আল্লাহর জিকির, মসজিদে আসা যাওয়া, মাজারের জিয়ারত, কবরের জিয়ারত, খানেকায় সময় কাটানো, এগুলার মাধ্যমে ভিতরে, অন্তরের ভিতরে শান্তি আসে। আপনি কোনো টাকা পয়সা দিয়ে অন্তরের শান্তি কিনতে পারবেন না।